আর বলিস না ছোট, আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এই সময় এত চাষের ফসল আসে। মানে তুই তো জানিসই আমাদের নিজেদের কত বিঘা বিঘা জমি আছে। আর ওই সব জমিতেই সারা বছর ধরে চাষবাস হয়। আর ওই সবজিগুলো সব আমাদের হাটে যায়। আজকে তোর দাদা হাট থেকেই সবজিগুলো কিনে এনেছে বলে আমারও মনে পড়ে গেল যে আমার বাপের বাড়িতে এই সময়টাতেই সব থেকে বেশি সবজি আসে। আমরা কোনো সময় কোনো সবজি বাজার থেকে কোনোদিনও কিনেই খাইনি, জানিস না। আর কেন কিনে খাবো বলতো? যদি নিজেদেরই এত বেশি ফসল উৎপন্ন হয় তাহলে আর বাজারে কে যায় বল না। আরে তুমি আর আমাকে কি বলছো গো দিদি? আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও সেই একই গল্প। আমাদের ওই ছিলপাড়ের জমিটা, ওটা তো 10 বিঘা জমি। ওখানে সারা বছর ধরে শুধু সবজি চাষ হয়। জমিটা এত উর্বর দিদি, তোমাকে কি বলি, খুব ভালো ফলন হয় জানো। আর তুমি এটা জানো, শুধু শাকসবজি বলে না, আমরা তো নুন বাদে বাইরে থেকে কিচ্ছু কিনে খেতাম না। ওই যে আমাদের ঘরের পাশে যে 20 বিঘা জমিটা আছে, ওটা তো আমার বাবারই। ওই জমিটাতে আমাদের চাল ডাল সর্ষে সমস্ত রকমের শস্য চাষ হয়। তাই জন্য তুমি সেই সর্ষের তেল বলো আর সূর্যমুখীর তেল বলো আর যেমনই চাল বলো, সব আমাদের বাড়িতে আমাদের এত জমিতে উৎপন্ন হয়। আমাদের আমাদের বাড়িতেও সেই একই গল্প রে ছোট। আর জানিস না, আমি এত বড় বাড়ির মেয়ে, তাও আমাদের বাড়িতে এত চাষবাসের চর্চা হতো বলে আমি চাষের সব কিছু শিখে গেছিলাম সেই ছোট্টবেলা থেকে। আমি শুধু কথার কথাতেই চাষি বাড়ির মেয়ে না, আমি সত্যি চাষের অনেক কিছু জানি। আমার মধ্যে পুরো একটা চাষি হওয়ার গুণ আছে রে। আমি আমার বাড়িতেও কত গাছে কত জিনিস ফলিয়েছি জানিস। আমি কত গাছ লাগাতাম, কত কিছু চাষবাস করতাম। আর এই নিয়ে বাবা যে কি খুশি হতো তুই জানিস না। বাবা তো বলতো যে যতই বড় বাড়ির মেয়ে হ না কেন তুই, তাও তোর মধ্যে যে এত গুণ আছে, এটা দেখে বাবার খুব ভালো লাগতো জানিস না। আরে চাষের কথা আর কি বলছো গো দিদি তুমি? তুমি শুধু আমাকে একবার বলে দাও যে তুমি কি চাষ করতে দিতে চাও আমাকে, কোন সবজি, কোন ফুল, কোন সর্ষে চাষ করতে দিতে চাও। আর কোন সবজি চাষের জন্য, কোন ফুল চাষের জন্য কেমন মাটি লাগে, কি সার লাগে, কতটা জল লাগে, কেমন আবহাওয়া লাগে, আমি সব সব বলে দিতে পারবো। আমি তো সব মুখস্থ করে ফেলেছি। তুমি তো জানোই আমাদের এত বেশি জমি, আমাদের এত বেশি চাষবাস হয় যে বাবার পক্ষে একা সব জমি দেখাশোনা করা সম্ভবই হয় না। তাই তো অনেকটা জমি আমি দেখাশোনা করতাম। আর তুমি জানো না দিদি, যেই জমির চাষবাস আমি দেখাশোনা করতাম সেই জমিতে যে কি ভালো ফলন হতো তুমি ভাবতেই পারছো না। বাবা, আমার বাড়ির দুই বৌমাই দেখছি চাষবাসের ব্যাপারে খুব গুণী, কিন্তু ওদের মধ্যে খুব অহংকার আছে। ওরা রোজই একে অপরের সাথে এরকম অহংকারী কথাবার্তা বলে, কিন্তু এটা তো ঠিক না। অবশ্য ওরা দুজনেই খুব ধনী বাড়ির মেয়ে আর রূপে গুণেও একেবারে সম্পূর্ণা, তাই হয়তো ওদের মধ্যে এত অহংকার চলে এসেছে। কিন্তু আমাকে ওদের এই অহংকারটা ভাঙতেই হবে। আর ওদেরকে বোঝাতে হবে যে অহংকার দিয়ে না, একসাথে একে অপরের সাহায্য করার মধ্যে দিয়েই যে নিজের সব থেকে বেশি গুণটা প্রমাণ পায়। না না, ঝগড়া বা ঈর্ষা করে এইভাবে আমার ঘর দিনের পর দিন চলতে পারে না। আমাকে কোনো একটা বুদ্ধি বের করে এই পরিস্থিতিটা সামলাতে হবে। শোনো বৌমারা, তোমাদের দুজনের সাথেই আমার কিছু কথা আছে। আমি শুনেছি তোমরা দুজনেই নাকি খুব ভালো চাষবাস করতে জানো। আর তোমাদের বাপের বাড়িতে তো বিঘা বিঘা জমি আছে, সেখানে অনেক চাষ হয়, এ আমি জানি। কিন্তু তাই বলে তোমরাও অনেক কিছু জানো, এটা শুনে তো আমার খুব ভালো লাগলো। কি আমি ঠিক বলছি তো? জানো তো চাষবাসের কাজ অনেকটাই।
হ্যাঁ মা, আমি চাষবাসের সব জানি, সব। সেই বীজ বোনা থেকে শুরু করে ফসল ফলানো অব্দি এমন কিচ্ছু নেই যেটা আমি জানি না। হুম। আমি আর নতুন করে কি বলবো মা আপনাকে, আপনি তো সব নিজেই জানেন আমার ব্যাপারে। নিজের প্রশংসা আর নিজে কতই বা করবো বলুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের সব কথায় বিশ্বাস করব, কিন্তু তার আগে তোমাদেরকে আমার একটা কাজ করে দিতে হবে। এই যে আমাদের যে উঠোনটা আছে, এতটা যে জমি আমাদের উঠোনে পড়ে রয়েছে, এই জমির দুদিকে তোমরা দুজনেই চাষ করবে। এই সময় শুনেছি বেগুন চাষ খুব ভালো হয়, তাই তোমাদেরকে এই জমিটাতে বেগুন চাষ করতে হবে, কেমন? আর যে যত ভালো করে চাষের ফলন করতে পারবে, আমি ধরে নেব সেই আমার বাড়ির শ্রেষ্ঠ বউ। যেমন বুদ্ধি তেমন গুণী। ঠিক আছে? পারবে তো? এইবার বলো। ও, এই ব্যাপার। হ্যাঁ মা, পারবো, নিশ্চয়ই পারবো। আর আমি এটাও বলে দিচ্ছি আপনাকে, আমি বেগুন চাষ করলে এত ভালো ফলন হবে আপনি ভাবতেও পারছেন না। এইবার দেখবেন মা, আপনার আর বুঝতে একটু অসুবিধা হবে না যে আপনার বাড়ির শ্রেষ্ঠ বৌমা কে। হ্যাঁ মা, ছোট একদম ঠিক কথাই বলেছে। এই বেগুন চাষের পর আমার মনে হয় আপনারও আর কোনোদিনও সন্দেহ থাকবে না যে আপনার বাড়ির সব থেকে বেশি গুণী বৌমা কে। তাহলে তাহলে মা বলুন না, কবের থেকে এই চাষের কাজটা শুরু করব? আপনি যদি বলেন আজকে আজকে বিকাল থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিতে পারি, তাহলে বলুন। হ্যাঁ, সেই ভালো। আজ বিকাল থেকেই তোমরা কাজ শুরু করে দাও। দেখো বাপু, বুঝে শুনে কাজ করো, যাতে ফলন ভালো হয়। কারণ এই ফলনের উপরে নির্ভর করছে তোমাদের বুদ্ধি, তোমাদের গুণ, তোমাদের অস্তিত্ব সবটাই। তাই মন দিয়ে কাজটা করো, কেমন? ছোট কি ভাবছে আমার থেকেও বেশি ভালো ফলন ফলাবে? কোনো দিনই না। হুম, আজকেই আজকেই আমি বেগুনের সব থেকে ভালো মানের বীজ কিনে নিয়ে এসে চাষের কাজ শুরু করে দেব, আজকেই। দিদি, তুমি যতই চেষ্টা করো, আমার থেকে ভালো ফলন তুমি কোনোদিনই করতে পারবে না। আর এইবার তো প্রমাণ হয়ে যাবে কার বাপের বাড়ির পরিস্থিতি কত বেশি ভালো আর সে কত বেশি গুণী। হুম। বাপ রে, কি সুন্দর ফলন হয়েছে! আমার ভাগের জমিটা তো একেবারে অপূর্ব লাগছে। অবশ্য ছোটর দিকেও খুব ভালো ফলন হয়েছে, তবে আমার থেকে ভালো ফলন করতে ও পারেনি। যাক, এবার থেকে এই বাড়ির শ্রেষ্ঠ বউ তাহলে আমি। দিদি যতই ভালো ফলন করুক না কেন, আমার থেকে বেশি ভালো তো আর করতে পারেনি। কি আর করা যাবে, আমার গাছগুলোতে বেশি বেগুন হয়েছে। যাক, এবার শাশুড়ি মাই বুঝুক আর শাশুড়ি মাই হিসাবটা করুক। তারপর থেকে আমার রাজত্ব চলবে এই বাড়িতে। কি যে আনন্দ লাগছে আমার! সত্যি, আমার বাড়ির দুই বৌমাই খুব গুণী, এই কথাটা একেবারে মানতেই হবে। আর ওদের বাড়িতেও যে এত চাষবাস ফলন হয়, এগুলোও একদম সত্যি কথা বলেছে ওরা। ওদের এত সুন্দর বেগুন চাষ দেখেই সব প্রমাণ হয়ে গেছে। দেখি, আজ রাতে ওদের সাথে আমাকে কথা বলতেই হবে।
তোমরা দুজনেই খুব ভালো ফলন করেছো বৌমারা। তবে তোমাদের ফলন এত ভালো হয়েছে যে আমি নিজেও বুঝতে পারছি না যে তোমাদের মধ্যে কার কাজটা সব থেকে বেশি ভালো হয়েছে আর কার বুদ্ধিটা সব থেকে বেশি ভালো। তাই আমি আর একটা উপায় বার করেছি। এই যে দেখছো দুটো বেগুন, এই বেগুনটা দুজনের আলাদা আলাদা গাছ থেকে আমি নিয়েছি। তোমাদেরকে এবার এটা দেখে বলতে হবে যে কোন বেগুনটা কে ফলিয়েছো। যে ঠিক বলতে পারবে তাহলে সেই শ্রেষ্ঠ হবে। এই সেরেছে, দুটো বেগুন তো একই লাগছে দেখতে, কিভাবে বুঝবো কোন বেগুনটা কে ফলিয়েছে? এটা আবার কি ধরনের অশান্তি রে বাবা! এইটা তো সম্ভবই না বলা যে কে কোন বেগুনটা ফলিয়েছে। দুটো বেগুন তো একই লাগছে। দূর, এত পরিশ্রম করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করলাম, কিন্তু এখনো পরীক্ষাটা শেষ হয়নি, আর ভালো লাগছে না। দূর। কি হলো বৌমারা, বলো, চুপ করে রয়েছো কেন? আসলে আসলে মা, কি আর বলি, এই এই দিকের যে বেগুনটা আছে এটাই আমি ফলিয়েছি। এই দিকের বেগুনটা খুব ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর, বেশ অনেকটা বড় হয়েছে, তাই এটা তো আমিই ফলিয়েছি। হ্যাঁ মা, আর ওই দিকের যে বেগুনটা রয়েছে ওটা আমার হাতের ফলন। আমার হাতের ফলন বলে কথা, এর জন্যই বেগুনের রংটা এত ভালো হয়েছে, আর দেখতেও কি ভালো লাগছে। আমি ঠিক আমার হাতের ফলন চিনতে পারি। ভুল ভুল, দুজনেরটাই ভুল। দুজনেই উল্টো কথা বললে। এই দিকের বেগুনটা বড় বৌমা আর ওই দিকের বেগুনটা ছোট বৌমা ফলিয়েছে, বুঝেছো? তার মানে দেখো, তোমরাই যদি একে অপরের ফলনের এত প্রশংসা করো আর একে অপরের ফলনকে এত ভালো বলো, তাহলে আমি আর কি বলবো বলো তো? আমার বাপু আর কিচ্ছু বলার নেই। যাক, তাহলে প্রমাণ হয়ে গেল যে তোমরা দুজনেই শ্রেষ্ঠ। তাহলে তো প্রমাণ হয়েই গেল যে তোমরা দুজনেই আমার বাড়ির শ্রেষ্ঠ বৌমা। কেমন? তাই তোমরা এবার থেকে একে অপরকে একদম ছোট করবে না। মনে থাকবে এই কথাটা, আমি যেন না শুনি যে তোমরা একে অপরকে ছোট করে কথা বলছো। কেন কি তোমরা দুজনেই তো সমান পরিমাণ গুণী আর বুদ্ধিমতী। ঠিক আছে, একসাথে দুজন মিলে থাকো, ঘর সংসার করো, দেখবে আমাদের সংসারটা আরো সুন্দর হয়ে গেছে। শুধু শুধু ঝগড়া তর্ক, একে অপরকে নিচু দেখিয়ে কোনো লাভ নেই গো বৌমা। দেখলে তো, গুণের দিক দিয়ে আর বুদ্ধির দিক দিয়ে তোমরা যে একই। হ্যাঁ মা, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। সত্যি, আমি আর ছোটর বিরুদ্ধে কখনো কথা বলবো না, সবসময় ওর পক্ষেই কথা বলবো। একসাথে মিলেমিশে থাকবো, তাহলে সত্যিই সব অনেক সুন্দর হয়ে যাবে। কারণ আমি এটাও বুঝে গেছি ছোট সত্যিই খুব গুণী। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝে গেছি দিদি। আর ঝগড়া করব না অকারণে, এবারে শুধু একসাথে বুদ্ধি খাটিয়ে কাজ করব। এই বেগুন চাষ করে আমার আবার খুব ভালো লেগেছে। তাহলে চলো না দিদি, আমরা আবার একসাথে মিলে আমাদের উঠোনে এই টমেটো চাষ করি। যাক, তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা আমি বোঝাতে পেরেছি আমার বৌমাদের। এবার থেকে তাহলে আমাদের বাড়িতে হিংসাটা শেষ হয়ে গেল আর আনন্দ শুরু হলো। হুম।